إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا বারি বারি কররে মন এবারি তো তোমার নাম আসল বারি গুরুস্তানে একবার মন ভাবলায় না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا أول آخر جي ظاهر باطن شيء الله أول آخر جي الله ظاهر باطن شيء الله موكي দিলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, উপস্থিত মুসল্লানি কেরাম, সর্বপ্রথমই মহান রব্বি কারিমের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি এই জন্য যে রব্বি কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র বরকতময় দিনে, জুমার দিনে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিকটুকু সুযোগটুকুন করে দিয়েছেন। আসুন আমরা সেই মনিবের সন্তুষ্টি আদায়ের জন্য একবার শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাদের জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একাধারে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকি, তারপরও দিনার নিয়ামতের শুকর গুজার করে কোনোদিন আমাদের পক্ষে শেষ করা সম্ভব হবে। লক্ষ কোটি দুরুদুস সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, সিরাজুস সালিহিন, সুলতানুল আরিফিন, হুজুর আকরাম হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের পূর্বে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পূর্বে যিনারা ছিলেন হযরতে মূসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, তিনারাও কিন্তু যেই আল্লাহর বান্দা, আমরাও ঠিক সেই আল্লাহর বান্দা। তিনার উম্মতরা যেই আল্লাহর ইবাদত করত, আল্লাহর একত্ববাদের স্বীকার করত, আমরা ঠিক একই আল্লাহর ইবাদত করি, একই আল্লাহর একত্ববাদের স্বীকার করি। কিন্তু তারপরও তিনাদের আর আমাদের মধ্যে সম্মানের বেলায় পার্থক্য আছে না নাই? জোরে বলেন। ওনারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ওনারা যে আল্লাহর ইবাদত করত, আমরাও সেই আল্লাহর ইবাদত করি। পার্থক্যটা হচ্ছে কি, ওনারা মূসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আর আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনারা আমাদের আগে ছিলেন, আমরা পরে আসছি। পার্থক্যটা এখানে। কিন্তু ইবাদত আমরা সবাই এক আল্লাহরই করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু মর্যাদার দিক থেকে আমরা কম দামি না বেশি দামি? জোরে বলেন। আমাদের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অন্যান্য নবীগণের উম্মতের চাইতে কম না বেশি? এই জন্য একজন কবি বলেছেন যে খোদা কি আজমত কিয়া হে মোহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা কিয়া হে মোহাম্মদ কা খুদা জানে। আল্লাহ রাব্বুল আলামিনের শান, মান, ইজ্জত, সম্মান, হরমত, আল্লাহ রাব্বুল আলামিন যে কি, উনি যে কেমন, উনার ইজ্জত কত বড়, উনি যে কেমন আল্লাহ, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আর মাকামে মুস্তফা কিয়া হে মোহাম্মদ কা খুদা জানে,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, সম্মান, মর্যাদা কত বেশি, কত বেশি, এটা আল্লাহ তামাম সৃষ্টির চাইতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের ইজ্জত সম্মান আজ এত বেশি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? অন্যথায় ওনারা যে আল্লাহর ইবাদত করত, আমরাও ঠিক সেই আল্লাহর ইবাদত করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আমাদের কোনো কৃতিত্বের জন্য না, আমাদের কোনো ইবাদতের কারণে না, আমাদের নিজেদের কোনো ব্যক্তিত্বের কারণে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওনার উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 10 নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা নূরের মধ্যে নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, ওনার পরিবারবর্গ, আহলে বায়াতগণ এবং নবী পরিবারকে যে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওনাদের ইজ্জত, ওনাদের সম্মান যে কত বড়, তিনাদের ব্যাপারে কথা বলার সময় আমাদের কেমন সাবধানতা অবলম্বন করা দরকার, এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে তাফসীর ইবনে কাসির যদি আপনি দেখেন, তাফসীরে মাআরিফুল কোরআন বলেন, তাফসীরে জালালাইন শরীফ বলেন, যতগুলি তাফসীর আপনি দেখবেন এই আয়াতের ব্যাখ্যা একটি ইফকের ঘটনা টেনেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখনই সফরে যেতেন, সফরে বের হতেন, লটারির মাধ্যমে ওনার যে 11 জন বিবি আছে, আমাদের যে আম্মাজান আছে 11 জন, লটারির মাধ্যমে ওই 11 জন আম্মাজান থেকে যে কোনো একজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করতেন। একজনকে নির্বাচিত করে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার সঙ্গিনী হিসাবে, যুদ্ধের সফর সঙ্গী হিসাবে, সফরের সফর সঙ্গিনী হিসাবে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে যেতেন। উনি যখনই সফরে যেতেন, লটারির মাধ্যমে আমাদের 11 জন আম্মাজানের কাছ থেকে চাইতে যে কোনো একজনকে লটারির মাধ্যমে সিলেক্ট করে উনি ওনার সাথে নিয়ে যেতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূর নবী আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন একটি যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার সময় একজনকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। ওই সময় উনি লটারি দিলেন। লটারির মধ্যে যিনার নাম উঠেছিল তিনি ছিলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লটারির মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফর সঙ্গিনী করে যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সফর যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তিনারা পুনরায় আবার গন্তব্যস্থানে ফেরার ইচ্ছা করলেন। মদিনার প্রায় কাছাকাছি যখন আসলেন, আসার পরে আমার নবী রাত্রের বেলা সবাইকে বললেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এইখানেই তোমরা তাঁবু গাড়ো এবং রাত্রি যাপন করো। আমার নবীর নির্দেশ অনুযায়ী যুদ্ধের সমস্ত সফর সঙ্গীরা, সমস্ত যোদ্ধাগণ, সমস্ত সাহাবাই কারামগণ আমার নবীর নির্দেশ মান্য করতে গিয়ে এখানেই তাঁবু গাড়লেন। বাইরে আমার, বন্ধুরা রে আমার, এখানে তাঁবু গেড়ে
ওনারা রাত্রি যাপন করলেন। রাত্রি যখন প্রায় শেষ ভাগ হয়ে গেল, রাত্রির শেষ ভাগে আল্লাহর নবী কাফেলাকে বললেন, রে সবর সঙ্গীরা, আমরা এখনই এখান থেকে রওনা হব। অল্প কিছু সময়ের ভিতরে সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমরা আমাদের গন্তব্যস্থানে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, আর এখানে থাকবো না। রাত্রি প্রায় শেষের দিকে সবাই প্রস্তুতি গ্রহণ করো। নবীজি যখন বললেন সবাই প্রস্তুতি গ্রহণ করো আর আমরা এখন এখানে থাকবো না, তখন সবাই নিজেদের কিছু যে শৌচাকার্য আছে, আরও ব্যক্তিগত কিছু প্রয়োজন আছে, সবাই সংক্ষিপ্ত সময়ের ভিতরে নিজের প্রয়োজন সারতে লাগলেন। তো এক একজন মুফাসসিরিন কেরাম এই জায়গাটা এক একভাবে বর্ণনা করেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি বললেন সবাই প্রস্তুত হও, আমরা রওনা হয়ে যাব, তখন তিনি শৌচকার্য সারার জন্য একটু দূরে গেলেন। তো দূরে শৌচকার্য সারতে গিয়ে ওনার গলার একটি হার ছিল, হারটা হারিয়ে গেছে। এই হারটা খুঁজতে 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 ওনার দেরি হয়ে গেছে। আর এই দিকে উনি এসে দেখতেছেন যে কাফেলাতে যারা ছিল সবাই ওনাকে রেখে রওনা হয়ে গেছে। কারণটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের 11 জন আম্মাজানের মধ্যে তিনি সবথেকে সুন্দরী ছিলেন এবং কম বয়সের ছিলেন, ওজনে খুবই হালকা পাতলা ছিলেন। উটের পিছনে যে একটা বক্স দেওয়া হতো যেটার মধ্যে উনি বসা থাকতেন, উনি হালকা হওয়ার কারণে যিনারা এটাকে ধরে নিচ থেকে উটের উপরে উঠাইতেন, তিনি হালকা হওয়ার কারণে এটার ভিতরে আসে না নাই তিনারা বুঝতে পারলেন না। এটা উঠাই দিলেন, তিনারা ভাবছেন যে উনি এটার ভিতরে আসে, অথচ উনি ওনার গলার হার খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখতেছেন সবাই যখন চলে গেছে, তিনি মনে মনে ভাবলেন আমি একা তাদের পিছনে গিয়ে তাদেরকে ধরতে পারবো না, সম্ভব হবে না, বরং এটাই উত্তম হবে আমি যেখানে বসা ছিলাম সেখানেই বসা থাকি। ওনারা যখন গন্তব্যস্থানে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যখন পৌঁছবেন আর যখন দেখবেন আমি ওই বক্সের ভিতরে নাই, তখন অবশ্যই তিনারা আমাকে খুঁজে বের করার জন্য, খুঁজে নেওয়ার জন্য এখানে আসবেন। এই চিন্তা করে উনি এখানে বসা ছিলেন। তো যুদ্ধের কাফেলার মধ্যে একজন সাহাবায়ে কেরামকে নিযুক্ত করা হলেন, যিনার নাম হচ্ছেন হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল। তিনাকে নিযুক্ত করা হয়েছিল এই জন্য কাফেলার মানুষ যখন কাফেলা নিয়ে রওনা হয়ে যাবে, পিছনে কোনো কিছু থাকে কি না এটা দেখার জন্য, কারো কোনো সমস্যা হয়েছে কি না এটা দেখার জন্য তিনাকে নিযুক্ত করা হলেন। সবাই যখন চলে গেল, হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজে বের করার জন্য কোনো কিছু আছে নাকি, কারো কোনো সমস্যা আছে নাকি, কেউ কোনো জিনিস ফেলে রেখে গেছে নাকি, এটা তালাশ করার জন্য আবার উনি পিছনে আসলেন। এসে দেখতেছে একটি গাছের গোড়ার মধ্যে কে যেন চাদর মুড়িয়ে বসে আছে, মানব একটি দেহ পড়ে আছে। উনি দূর থেকে চিনতে পারলেন না। উনি যখন কাছে আসলেন, এসে দেখতেছে এটা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি অবাক হয়ে বিস্মিত হয়ে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো কথা বললেন না। আর কোনো কথা না বলেই সঙ্গে সঙ্গে ওনার উটের পিছনে, উটের পিঠের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই উটের লাগাম ধরে দ্রুত গতিতে চলতে লাগলেন। দ্রুত গতিতে গিয়া ওই কাফেলার সঙ্গে যখন মিলিত হলেন, তখন ওই কাফেলার কিছু মানুষ তিনাকে অপবাদ দেওয়া শুরু করে দিল। ওই কাফেলার কিছু মানুষ তিনাকে অপবাদ দিতেছে যে আমরা সবাই চলে আসছি
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছে যে তিনি এবং নবীর সাহাবী হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন পিছনে ছিল এবং সবার পরে আসছে একই উর্দে। কারণটা কি? তখন তিনার আমল নামার মধ্যে জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনাকে অপবাদ দেওয়া হচ্ছে যে তিনি জেনার কাজে লিপ্ত হয়েছে। মায়েরা রে আমার, বন্ধুরা রে আমার, তিনারা যখন গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তখন এইভাবে অপবাদ দেওয়া হচ্ছে। এক এক করে সবাইকে বোঝানো হচ্ছে যে নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ব্যভিচারিণী কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ওনারা সবার পিছনে ছিল, ওনারা অপরাধী, ওনারা দোষী। এই ব্যাপারে রাসূলুল্লাহর সিদ্ধান্ত কি হবে? এই কথাগুলি যখন নবীজির কানে গেলেন, আবার নবী খুবই ব্যথিত হলেন, খুব চিন্তিত হলেন। উনি বিশ্বাস করতেও পারতেছেন না, আবার নাও করতে পারতেছেন না। বাইরে আমার, বন্ধুরা রে আমার, সাহাবাই কেরামরা বলতেছে এই মুমিনদের মধ্যকার একটি দলের মধ্যে কিছু মানুষ বলতেছে কাকে বিশ্বাস করবে কাকে করবে না তিনি বুঝতে পারতেছেন না। একটি মাস ধরে এই অপবাদের কথা মদিনাতুল মুনাওয়ারায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চলতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফর থেকে এসে উনি অসুস্থ হয়ে পড়লেন। একেবারে অসুস্থ হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে আছেন। এই ঘটনার ব্যাপারে এই যে উনার নামে অপবাদ দেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। উনি এমনভাবে ওনারা পর্দা করতেন, পর্দার ভিতরে এমনভাবে আবদ্ধ হয়ে থাকতেন, বাহিরে কি হচ্ছে না হচ্ছে তেমন কোনো খবর ওনাদের কানে আসতো না। তো প্রায় এক মাসের কাছাকাছি হঠাৎ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দরজার সামনে এসে বলতেছে, আয়েশা তোমার শরীরের অবস্থা এখন কেমন? তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আগের চাইতে মোটামুটি ভালো। এই কথা বলেই রাসূলুল্লাহ চলে গেলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি তো ইতিপূর্বে এমন আচরণ আমার সাথে আর কোনোদিন করে নাই, আজকে শুধু আমাকে আমার অবস্থা কেমন জিজ্ঞাসা করে চলে গেলেন, কারণটা কি? তিনি তেমন কোনো কিছুই বুঝতে পারলেন না। তো রাত্রের বেলা উনি শৌচকার্য সারার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাম্মা তিনার সঙ্গে তিনি বাহির হলেন, একটু দূরে গেলেন শৌচকার্য সারার জন্য। আগের আরব আমিরাতের যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে ইবাদতখানার পাশে বা হুজরাখানার পাশেই শৌচকার্য সারার জন্য কোনো বাথরুম ছিল না, এটা সিস্টেম ছিল না, দূর ছিল। কারণ এটাকে ওই সময়ে অপবিত্র একটা স্থান হিসেবে ধরা হতো, যে এটা হুজরাখানার পাশে থাকলে অপবিত্রতা গ্রাস করতে পারে, এই জন্য এটা দূরে থাকতো। তো উনি শৌচকার্য সারার জন্য দূরে গেলেন। শৌচকার্য শেষ করে যখন ফিরে আসলেন তখন মিস্তার আম্মা, ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যিনি গিয়েছিলেন, তিনি চাদর, তিনার পায়ের মধ্যে চাদরটা পেঁচ দিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরপরই তিনি তিনার সন্তানকে অভিশাপ দিতেছে যে মিস্তা ধ্বংস হয়ে যায়। মিস্তা হচ্ছে তিনার ছেলে, বলতেছে মিস্তা ধ্বংস হয়ে যায়। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মিস্তার আম্মা, আপনি কি বলতেছেন? আপনি জানেন আপনি কাকে অভিশাপ দিতেছেন? আপনি আপনার ছেলেকে কেন অভিশাপ দিতেছেন? যেই মিস্তা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল আপনি তাকে অভিশাপ দিতেছেন? বলে আপনি কি জানেন না মিস্তা কী করেছে? বলে কি করেছে? বলে এইভাবে আপনার নামে মুনাফিকি আচরণ করেছে, আপনার নামে মদিনার রন্ধে রন্ধে মানুষের কাছে অপবাদ দিতেছে, সাধারণ মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, বোঝাইতেছে যে আপনি নাকি গুনাহগার। ওই সময় প্রায় এক মাসের কাছাকাছি সময় এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা জানতে পারলেন যে ওনার নামে যে এই বিষয়টাকে কেন্দ্র করে এত বড় অপবাদ দেওয়া হয়েছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা মুবারকে থাকা অবস্থাতেই আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যখন আসলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন, আমি প্রচুর অসুস্থ, আমি আমার বাবার কাছে যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, বাবার বাড়িতে যেতে চাই। আপনি যদি অনুমতি দেন আমি আজই চলে যাব। আমার নবী তখন অনুমতি দিলেন। অনুমতি পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে গেলেন। গিয়ে মাকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, মা, আমার নামে কি অপবাদ দেওয়া হচ্ছে? আপনারা কি কোনো কিছু জানেন নাই? আপনারা কি কোনো কিছু শোনেন নাই? আমি তো আগে শুনতাম না, সবে মাত্র আজকে খবর পেলাম কি অপবাদ আমার নামে দেওয়া হচ্ছে। এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে বিশ্বাস করতেছে না? মা গো, আমার করণীয় কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, তিনারা দুইজন মিলে তিনাকে সান্ত্বনা দিলেন যে তুমি একটু শান্ত হও। এটা মুনাফিকদের আচরণ, এটা মুমিনদের দলের মধ্যকারী কিছু মানুষের আচরণ। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে কোনো ফায়সালা করে দেবেন, সত্যের জয় অবশ্যই হবে। তুমি যদি সত্য হয়ে থাকো অবশ্যই তোমার পক্ষে সত্যের একটা ফায়সালা হবে। তুমি যদি সত্য হয়ে থাকো তোমার পক্ষে অবশ্যই সত্যের একটা ফায়সালা হবে। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরপরই যিনি সুন্দরী ছিলেন, জিনাদের মধ্যে কম্পিটিশন হতো, তিনার নাম হচ্ছেন হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও প্রাণের বিবি, আয়েশার ব্যাপারে তোমার মতামত কি? আয়েশার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, যে অপবাদ উঠেছে, এই ব্যাপারে তুমি কি জানো? তুমি কি বক্তব্য দিবে? তুমি কি বলবে? হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রবের শপথ, ওই আল্লাহর কসম দিয়ে বলি, যে আল্লাহ আপনার সত্য নবী বানায়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যদিও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার কম্পিটিশন হয়, আমরা দুজনে সুন্দরী, আয়েশা আমার চেয়ে একটু বেশি সুন্দরী, এই নিয়ে একটু জিদাজিদি হয়, কম্পিটিশন হয়, তারপর আমি মিথ্যা বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না। ফুলের মধ্যে, আসমানের চাঁদের মধ্যে যদি কলঙ্ক থাকতে পারে, ফুলের মধ্যে দাগ থাকতে পারে, আয়েশার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। তখন আরেকজন বিবি যখন অপর আরেক বিবির ব্যাপারে সাক্ষী দিলেন ভালো, তখন তো এটা গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? এছাড়া এটা অনেক লম্বা ছড় একটি কথা, হাদিস শরীফ আসছে, আরও অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বিষয়ে বৈঠক করা হয়েছে, অনেকে অনেক মতামত পেশ করেছে। সর্বশেষ আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। গিয়ে দেখতেছেন তিনারা বসে বসে কান্না করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত পরিমাণ কান্না করেছি, আমার চক্ষু থেকে এত পরিমাণ অশ্রু জড়িয়েছি, আমার চোখের মধ্যে আর পানি নাই, আমি কান্না করলে আমার চোখ থেকে আর পানি আসে না। আমি এত চিন্তার মধ্যে ছিলাম। আমার আম্মা আব্বা আমাকে নিয়ে আশঙ্কা করতো, না জানি আমাদের কন্যা এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে করতে উনি দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, এই বিষয় নিয়ে তিনারা চিন্তা করতেন। আল্লাহর হাবিব যখন এখানে উপস্থিত হলেন তখন বললেন, রে আয়েশা, শোনো শোনো, আমি বিশ্বাস করি তোমার ব্যাপারে, আমি বিশ্বাস করে নিলাম যে তুমি সতী সাধ্বী, তুমি ভালো, তবে শোনো আমি তোমাকে একটা নসিহত করি। বলে, কি নসিহত? বলে, তুমি যদি ভালো হই থাকো, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আমার কাছে একটা ফয়সালা করে দিবেন। তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন
অতি শীঘ্রই কোনো না কোনো ঘোষণা দেবেন, আমি এটা আশাবাদী। আর তুমি যদি মনে করো তুমি নিজে গুনাহগার, তাহলে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মায়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বললেন যে আয়েশা, যদি তুমি গুনাহগার হও, বুঝতে পারো, তুমি জানো তোমার ব্যাপারে, আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যদি এখন আপনাদের সবাইকে বলি যে আমি নির্দোষ, আমি গুনাহগার না, এটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, মনের মধ্যে সংকোচ থাকবে, অনেকে বিশ্বাস করবে না। আর আমি যদি স্বীকার করে নেই আমি গুনাহগার, তাহলে তো এটা মিথ্যা হয়ে যাবে, কারণ আমি যে সত্যবাদী এটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। ঠিক কিনা বলেন? যে আমি যে সত্যবাদী, আমি যে গুনাহগার না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসবিরুন জামিলুন আল্লাহুল মুসআনু আলা মা তাসিফুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার মতো আমি আয়েশার ধৈর্য ধারণ করার মতো, সবর করার মতো এর চাইতে উত্তম কোনো পদ্ধতি এই মুহূর্তে আমার আর জানা নাই। বলে আপনার কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে আমি এখন এটাই বুঝি যে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা যে ব্যথায় ব্যতীত হয়েছিলেন, যে ধৈর্য ধারণ তিনি করেছিলেন, ওইভাবে আমারও এখন ধৈর্য ধারণ করার মতো পদ্ধতি ছাড়া আর কোনো কিছু করার নাই। তবে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে কোনো না কোনো ফায়সালা অবশ্যই করে দিবেন। এই কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা মুবারকের ভিতরে চলে গেলেন। মুহূর্তের মধ্যেই আল্লাহর নবীর শরীর মুবারক ঘামা দিয়া দিলেন। তার মানে ওহী নাজিল হচ্ছে। নবীর কাছে যখন ওহী নাজিল হতেন শরীর মুবারক ঘেমে যেতেন। নবীজির শরীর মুবারক ঘেমে গেলেন, বোঝা যায় আল্লাহর নবীর কাছে ওহী আসছে। আমার নবীর কাছে যখন ওহী এসে শেষ হয়েছে তখন নবীজি একটি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন, রে আয়েশা শোনো, আবশিরি ইয়া আয়েশাতু আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফাকাদ বারাআ আকিল্লাহ। রে আয়েশা শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে কুরআনুল কারীমে একাধারে 10টি আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন 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 শুনেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে যে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ যে দেওয়া হয়েছে, এই অপবাদকারীরা তো আপনাদের মধ্যকার মুমিনদের দলের মধ্যে কিছু সংখ্যক মানুষ। এই মুমিনদের দলের মধ্যে কিছু সংখ্যক মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দিয়েছেন। লা তাহসাবুহু শাররাল লাকুম, যদি অপবাদ দিয়ে থাকে তাদেরকে আপনি আপনার পরিবারের জন্য অনিষ্টের কারণ মনে করবেন না।
বাল হুয়া খায়রুল লাকুম, বরং তারা এই ঘটনা রটানোর জন্য আপনার পরিবারের জন্য উত্তম বই আনবে, আপনার পরিবারের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। এই ঘটনাটা, এই যে মিথ্যা অপবাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে দিয়েছে, এই অপবাদ রটানোর সঙ্গে যারা যারা জড়িত ছিল, যে যতটুকু অন্যায় করেছে, যে যতটুকু অপরাধ করেছে, তারা প্রত্যেকেই নিজের অপরাধের শাস্তি ভোগ করবে। বলতেছে যে যে যতটুকু অপরাধ করেছে তারা প্রত্যেকেই নিজেদের অপরাধের শাস্তি ভোগ করবে। আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না, প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মফল ভোগ করতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। ও দুস্থ হাবিব, শুনেন শুনেন শুনেন, এই যে অপবাদটা রটাইলেন, এই যে মিথ্যা অপবাদটা দিলেন, এই মিথ্যা অপবাদটা দিতে গিয়া তাদের কিন্তু একজন সর্দার আছে, একজন লিডার আছে, যে লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। ওই মুনাফিকদের সর্দার তাওয়াল্লা মানে বড়টার জন্য, বড় মুনাফিকটার জন্য আযীম রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আর এটার পিছনে সবচেয়ে বেশি কাজ করছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, তার জন্য রয়েছে কঠিন আযাব, আযীম কঠিন আযাব। এই আযীমটা কেমন? সাধারণত আমরা বড় ছোটোর মধ্যে পার্থক্য করতে গেলে বলি সগীর হচ্ছে ছোট, কাবির হচ্ছে বড়, কিন্তু আমি দুজনই বড়। তো আবার যখন আমি বুঝি যে আপনি আমার চাইতে আরও বড়, এই বড়টার থেকে আরও বড়টা বোঝাইতে গিয়ে বলি আকবার। কি বলি? আকবার, যে তুমি আরও বড়। আর এমন বড়, এমন বিশাল, এমন কঠিন, যে কঠিন একমাত্র কত যে বেশি এটা আল্লাহ বাকি ভালো জানেন, এটা কত যে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই কঠিন, এই বড়র বিষয়ে বোঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ব্যবহার করেছেন আযীম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে কি পরিমাণ শাস্তি হবে, এটা আযীম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যেমন কোরআনুল কারিমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বোঝাইলেন যে আমার বন্ধুর চরিত্র আযীম আযীম আযীম, এত বেশি, এত সুন্দর, এত মর্যাদাপূর্ণ চরিত্র, যে চরিত্রর ব্যাপারে বর্ণনা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব। এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক, মঞ্জুর করুক। নবী পরিবারের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রেখেই আমরা যেন আমাদের ঈমান, আমল, আকীদাকে পরিশুদ্ধ করতে পারি। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভালোবাসা ব্যতীত, রাসূলুল্লাহর পরিবারের মহব্বত ব্যতীত, আহলে বায়তের মহব্বত ব্যতীত আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত যত বন্দেগী থাকুক এগুলা কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহর পরিবারকে ভালোবাসতেই হবে, কারণ রাসূলুল্লাহর পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে আয়াত নাযিল করে দিলেন। আম্মা জান আয়েশা বলেন যে আমার মতো সাধারণ একজন আয়েশার ব্যাপারে যে আল্লাহ কোরআনুল কারিমে 10টা আয়াত নাযিল করবে, যে আয়াত উম্মতে মুহাম্মাদি প্রতিদিন তেলাওয়াত করবে, এটা আমি আয়েশার স্বপ্ন কোনোদিন কল্পনা করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।